আসসালামু আলাইকুম। ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কিছুটা বিপাকে পড়েছে। কাতার এবং সৌদি আরবের নিন্দার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান বলছে, আমরা হামলা করেছি মার্কিন ঘাঁটিতে, কাতার আমাদের লক্ষ্য নয়। কিন্তু কাতার এটি মানতে চাইছে না, যেহেতু কাতারের মাটিতে ইরানের ঘাঁটি, সুতরাং সেই ঘাঁটিতে আক্রমণ চালানো মানেই কাতারের সার্বভৌম, স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত। সেই কারণে কাতার যথেষ্ট পরিমাণ রিয়াকশন দেখিয়েছে এবং বলেছে পাল্টা হামলা করারও তাদের অধিকার থাকলো, এবং একই সঙ্গে জাতিসংঘে তারা অভিযোগ করেছে। দর্শক, এ নিয়ে যে খবর সেটিতে বলা হচ্ছে, সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক। মিস্টার বাঘাই এক্স পোস্টে লিখেছেন, কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশীদের সাথে আস্থা এবং সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসন নীতির কারণে এই অঞ্চলে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে যেন বিভেদ সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা সংকল্পবদ্ধ। দেখেন ফলে কি দাঁড়ালো, মানে মধ্যপ্রাচ্যে প্রায় 30-35টা বা 36টা বা কম করে হলো 26টা সামরিক ঘাঁটি আছে। এখন সেগুলি কোথায় আছে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই জায়গাগুলোতে ছড়িয়ে ছিটে আছে, ওমানেও আছে। এখন কোনো কারণে যদি আমেরিকার সঙ্গে বিরোধ বাঁধে কোনো দেশের এবং যদি যুদ্ধ হয়, তাহলে স্বাভাবিকভাবেই ওই মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য হবে। আবার ওই মার্কিন ঘাঁটিগুলো যেহেতু ভিন্ন দেশে, সুতরাং ওই দেশ আবার প্রতিক্রিয়া দেখাবে, এবং তাই হলো এখানে সংযুক্ত আরব আমিরাত প্রতিক্রিয়া দেখিয়েছে, সৌদি আরব দেখিয়েছে, কাতার দেখিয়েছে। অবশ্য এখনো ইরাকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো এমন একটি অবস্থা যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে বিভেদ ধরানো খুব সহজ, এইভাবে যে তখন আমেরিকা বলবে যে তোমার দেশে আমাদের ঘাঁটি আমাদের উপরে হামলা চালালো, তোমার দেশে হামলা চালাইছে, তখন ওই দেশগুলিও তার একটা অবস্থান নিতে বাধ্য হবে। তার মানে একই সঙ্গে যেখানে ইসরায়েল এবং ইরানের বিরোধ ছিল, যেই বিরোধে আরবের 21টা দেশ নিন্দা করেছে সেই ইসরায়েলি হামলার, এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করার পরও নিন্দা জানিয়েছে, তার শোধ নিতে যে যখন ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালালো, যেহেতু সেই দেশ ঘাঁটিগুলো তাদের যে প্রতিবেশী বন্ধু দেশগুলো বা মুসলিম রাষ্ট্রগুলোতে অবস্থিত, সেই দেশগুলো এখন রিয়াকশন দেখাতে শুরু করলো। এর ফলে যেটা হলো, তাতে আরব দেশগুলো নিজেদের মধ্যে একটা বিবাদ বিসম্বাদ বেড়ে গেল। মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি, সেখানে বলা হচ্ছে যে কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়েছে এই হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে আরো বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। দেখেন আমেরিকা কত চালাক, তারা এই সমস্ত ঘাঁটিগুলো ব্যবহার করেনি। ঘাঁটিগুলো ব্যবহার করলে তখন পাল্টা ওই ঘাঁটিতে হামলা করার একটা যুক্তিসঙ্গত কারণ সামনে আসে। তারা তাদের দেশ থেকে উড়ে যে হামলা করেছে, এখন যখন নাকি ইরান এখন হামলা চালালো মার্কিন ঘাঁটিতে, তখন ওই যেই দেশে ঘাঁটি সেই দেশ রিয়াকশন দেখানো শুরু করলো, এবং কিছুটা যে আরব দেশগুলোর একটা ঐক্য, সেই ঐক্যটা নষ্ট হলো।
এবং এটাই কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের মূল লক্ষ্য, যে আরব দেশগুলো পরস্পরের বিরুদ্ধে সবসময় লেগে থাকুক, যুদ্ধ করুক অথবা সংঘাতে লিপ্ত হোক। সেই সুযোগে কিন্তু তারা আস্তে আস্তে আরো চেপে বসছে আরব দেশগুলোর উপর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।